তো বন্ধুরা গিয়েছিলাম আম পারলাম। দুদিন আগে আম পাড়া হয়েছে যদিও। তো আমগুলো সব বন্ধুরা মিলে খুব মজা করে খেলাম। তো দেখুন আপনারাও যে মজা করে খেলাম। তো বন্ধুরা আমি ভাগে অবশ্য খেতে পারিনি, কারণ আমি এটা আপনাদের জন্য ভিডিও করলাম, তার জন্য ভাগে পাইনি। তো যাই হোক, আমরা ভাগে পাইনি। বললো কিরকম হয়েছে, তো ওদের থেকেই শুনলাম খুব স্বাদ হয়েছে নাকি। তো আশেপাশে বাড়িতে যারা ছিল কম বেশি সবাই খেয়েছে। আর বললো তো একটু আম, মানে একটুকু আম প্রয়োজনে খাবো। দেখুন সবাই নিতে এসেছে। তো তার জন্য আর আপনাদের, মানে আমি ভাগে পাইনি এইভাবে। শুধু অন্য সবাই নিচ্ছে, বাট আমি ভাগে পাইনি। তো এই জন্য কি আর করার আছে। তো খাক ছোট ভাই ব্রাদার, বাড়ির আশেপাশে ভাবিরা কাকিরা খেয়েছে, তাতেই হবে। তো আমি আপনাদের জন্য একটা ভিডিও করলাম, দেখুন। এবং ভিডিওটি অবশ্যই কিরকম হয়েছে বলবেন, সেটা ভালো হোক বা খারাপ অবশ্যই বলবেন যে কিরকম হয়েছে। আশা করি ভালো লাগবে সবারই। তাই আপনারা একটু বলবেন কিরকম হয়েছে, দেখুন এবং বলুন। অনেকেই দিয়েছি আমরা আর আম। তো আমটা হচ্ছে যে এমন একটা জিনিস, বাংলাদেশে ফলের রাজা বলা হয় আমকে। তো এই আম স্বাদ হবে না, তার মধ্যে অনেক কিছু মিক্সড করা আছে, স্বাদ তো হতেই হবে, তাই না? আর আমরা তো কোনো সাধারণ ভাবে খাবো না। এর মধ্যে আছে হচ্ছে গিয়া সরিষা দিয়ে পাতা তৈরি করা হয় কাসুন, ওটা। এবং সরিষা দিয়ে পাতা হয় কাসুন, এবং আরো হচ্ছে গিয়া পেঁপে কুচানো, অনেক ধরনের মিক্সড করা আছে ওইখানে। তো যে কালো গেঞ্জিটা পরা দেখছেন, সে অবশ্য হচ্ছে গিয়া ওই তৈরি করেছে সবকিছু, সব প্রসেস ওই করেছে। তো আমরা দেখেন আর একজনকে একটু দিতে গেলাম। তো দিয়ে আসে সবাই আবার খাওয়া দাওয়া করতেছে। আম আম মানে গরমের সিজনে, মানে আদা হচ্ছে আম গরমের সিজন হবে, অথচ আম মাখা খাবো না, তা কি কোনো হয় বলেন? তো অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানাবেন যে আমটা কিরকম হলো। তো আমি ওর থেকে আবার ইন্টারভিউ নিলাম, বললাম আমটা কিরকম হলো আপনারা একটু কমেন্টে জানাবেন। তো ও বললো যে খুব ভালো হয়েছে, টেস্টি হয়েছে। তো টেস্টি তো হতেই হবে, তাই না? দেখুন কত বাচ্চা এসেছে আম মাখা খেতে। বলবেন আম মাখাটা কিরকম হয়েছে, অবশ্যই অবশ্যই বলবেন, ঠিক আছে? তো গুড বাই, আজকের মতো আল্লাহ হাফেজ।